আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে পড়াবো না, আজকে আমি তোমাদের সাথে গল্প করব। একজন শিক্ষক একজন শিক্ষার্থীর মধ্যে কিছু কথোপকথন হচ্ছে। শিক্ষক শিক্ষার্থীকে আম, আহ, শিক্ষক শিক্ষার্থীকে বারবার আম, প্রশ্ন করলে, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করলে, যে ক্লাসেই যায় না কেন বিভিন্ন যুক্তি দিয়ে পার পেয়ে যায়। বাংলা ক্লাসে প্রশ্ন করলে, সমাজ ক্লাসে প্রশ্ন করলে শিক্ষার্থী পার পেয়ে যায়। সে বিভিন্ন যুক্তিতে সে তো পড়া শিখে না, কিন্তু বিভিন্ন যুক্তি দিয়ে পার হয়ে যায়। শিক্ষক তখন চিন্তা করলো, ঠিক আছে, তোমাকে গণিত দিয়ে ধরতে হবে, গণিতে কিভাবে তুমি যুক্তি দিয়ে পার করে যাও। তার কারণে শিক্ষক এই গণিতের গণিতের একটা নামতা, নয়ে ঘুরে নামতা, যে নয়ে ঘুরে নামতাটা তুমি আমাকে বলে দেবো। শিক্ষার্থী তো ক্লাস 3 শিক্ষার্থী, সে তো নয়ে ঘুরে নামতা শেখার কথা, কিন্তু সে তো পারে না, সে তো শিখে নেই নয়ে ঘুরে নামতা। কারণ তার পড়াশোনা ভালো লাগে না, সে দুষ্টামি করে বেড়ায়। কিন্তু সে চিন্তা করলো নয় ঘরে নামাতা কীভাবে লেখা যায়। তখন সে শিক্ষক চিন্তা করলো, তুমি নয় ঘরে নামাতা যদি এখন তোমার শিখতেই হবে, এখন তোমার পড়তেই হবে, এবার আর তোমার উপায় নেই, তুমি পড়ার টেবিলে তোমাকে বসতেই হবে। শিক্ষার্থীও পরের দিন আসছে, কিন্তু যথারীতি সে আগের মতোই, স্যার আমি পারবো দেন। তখন সে কি করলো, এইখান থেকে সে লেখা শুরু করলো। তখন সে এখান থেকে লেখা শুরু করলো। সে 9 গুণন, সে লেখার পদ্ধতিগুলো জানে। 9 গুণন 1, 9 গুণন 2, 9 গুণন 3, 9 গুণন 4, 9 গুণন 5, 9 গুণন 6, 9 গুণন 7, 9 গুণন 8, 9 গুণন 9, 9 গুণন 10। সেভাবে সমান চিহ্ন দিতে থাকলো। এগুলো এভাবে যেভাবে নামাতা লিখতে হয় সেই সিস্টেমটা জানে, এই পদ্ধতিটা জানে, সেভাবে রেডি করলো নামাতা লেখার জন্য। সে প্রস্তুত করলো, করার পর সে একটা জিনিস জানে, আর একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে নয়কে নয়, এই জিনিসটি সে জানে। এখন সে চিন্তা করলো যে আমার হয়েছে একটা হয়েছে, এই যে একটা হয়েছে, তাহলে আমার হয় নাই কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা হয় নাই। সেভাবে লিখলো। সে এখন চিন্তা করতেছে, তাহলে আমার হইলো কয়টা? একটা, দুইটা, আমার দুইটা হয়ে গেছে, তাহলে আমার হয় নাই কয়টা? আমার হয় নাই 1 2 3 4 5 6 7, আমার 7টা হয়নি। সে আবার চিন্তা করলো, আমার হইলো কয়টা? 1 2 3, আমার 3টে হয়ে গেছে, হয় নাই কয়টা? 1 2 3 4 5 6, আমার 6টা হয় নাই। সে আবার চিন্তা করলো, বলতে থাকলো 1 2 3 4, 4টা হয়ে গেছে, আমার হয় নাই হলো 1 2 3 4 5, 5টা হয় নাই। সে আবার হিসাব করতেছে 1 2 3 4 5, 5টা হয়ে গেছে, আমার হয় নাই 1 2 3 4। এখন সে আবার হিসাব করলো 1 2 3 4 5 6, সে 6টা হয়ে গেছে। সে চিন্তা করতেছে, হয় নাই তার 1 2 3, 3টা হয় নাই। আবার সে চিন্তা করতেছে, তার হইলো কয়টা? সে গোনা শুরু করলো 1 2 3 4 5 6 7, তার 7টা হয়ে গেছে, হয় নাই তার 1 2, দুইটা। তার হইলো কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা হয় নাই একটা। এখন চিন্তা করলো, তার হইল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেছে, আর তো নাই, তার বাকি নাই। জি ম্যাডাম তো অবাক, কি ব্যাপার, এটা কিভাবে হইল? 9 ওকে 9, 9 দ্বিগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। হিসাব তো ঠিক আছে, কিন্তু ম্যাডাম তো বুঝতে পারছি সে বুঝে নাই। সে তো না বুঝে কোনোভাবে ভুজুম বাজুম দিয়ে
ম্যাডামকে বুঝাইছে। ম্যাডাম চিন্তা করতেছে যে ঠিক আছে, তুমি এর পর্যায়ে আবার আগের মতোই চালাকি করে পার পেয়ে যাচ্ছ, তুমি তো এটা বুঝো নাই। কই ম্যাডাম, আমি তো সব পারি, আমি সকল নামতা পারি। ঠিক আছে, তুমি যখন সকল নামতা পারো তাহলে এবার তোমাকে আরেকটা নামতা আমি দিব, তুমি পারবা? হ্যাঁ ম্যাডাম দেন, আমি পারবো। ঠিক আছে, ম্যাডাম তখন চিন্তা করলো একটা জটিল বড় মাপের একটা নামতা দেওয়া যাক। তখন ম্যাডাম চিন্তা করলো ঠিক আছে, তুমি তাহলে আবার প্রস্তুতি নিও, তুমি এবার 19-এর ঘরে নামতা লেখো, দেখি তুমি পারো কিনা। তখন সে চিন্তা করলো যে সে মহাচিন্তায় পড়ে গেল যে 19-এর ঘরে নামতা আমি কীভাবে লিখব। কিন্তু ম্যাডামকে তো সে না বলতে পারবে না, কারণ সে তো বলছে যে আমি সব পারি। এখন সে চিন্তা করলো যে আমি যদি লিখতে থাকি, স্মার্টলি লিখতে থাকি, তাহলে ম্যাডাম মনে করবে যে আমি পারি, তখন ম্যাডাম আমাকে বসতে বলবে। সেই চিন্তা করে লিখতে থাকলো 19 গুণন 1। সে পদ্ধতিগুলো তার জানা আছে কীভাবে লিখতে হবে। 19 গুণন 2, 19 গুণন 3, 19 গুণন 3। সে খুবই স্মার্টভাবে লিখতেছে যাতে করে ম্যাডাম বুঝতে পারে সে পারে। এতে ম্যাডাম তাকে বসতে বলবে, সে বসে যাবে। কিন্তু ম্যাডাম তো বলে না, সে লিখতেই আছে। 19 গুণন 4, 19 গুণন 5, 19 গুণন 6, 19 গুণন 7, 19 গুণন 8, 19 গুণন 9, 19 গুণন 10। এখন ফলাফল কীভাবে লিখবি? এখন সে কী পারে? সে গণিতের অঙ্কগুলো পারে, 0 থেকে 10 পর্যন্ত জোড় বিজোড়গুলো পারে, সে বিজোড় সংখ্যাগুলো সবগুলো বলতে পারে। এটা তার শেখা আছে। জোড় সংখ্যা কিছুটা বলতে পারে, বিজোড় সংখ্যা বলতে পারে, অঙ্কগুলো জানে। সে চিন্তা করলো যে এবার আমি বিজোড় সংখ্যাগুলি লিখতে থাকি, তারপরেও যদি ম্যাডাম বসতে বলে আমাকে, সে স্মার্টলি সেখানে সে এমনভাবে লিখতেছে, সে মনে করতেছে এটা তার হবে, তার কাছে কোনো ব্যাপারই নেই, এটা মামুলি ব্যাপার। সে লিখতেছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এখন কি করবে? এ পর্যন্ত লিখছে, এখন কি করবে? এখন সে চিন্তা করতেছে, এখনও তো ম্যাডাম আমাকে বসতে বলছে না, এখন তো ম্যাডাম আমি আমি এটা পারবো কিনা, ম্যাডাম আমাকে 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 বসতে বলতেছে না, এখন আমি কি করব? এরকম একটা ভিতরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। তখন সে হেজিটেশন ফিল করতেছে, এখন তার ভিতর থেকে সব কিছু হারাই যেতেছে এরকম মনে হচ্ছে। তখন সে নিজে থেকেই এমনিতেই লিখতে শুরু করলো যে আমি যে অঙ্কগুলো, গণিতের অঙ্কগুলো লিখে দিই। 0 অঙ্কগুলো আর কি, 0, 1, সে নিচে থেকে লেখা শুরু করবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা কীভাবে সম্ভব? ম্যাডাম তো আমাকে এটা কীভাবে সম্ভব? 19 ওকে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76, 5 19 95, 6 19 114, 7 19 133, 8 19 152, 9 19 171, 10 19 190। হিসাব তো ঠিক আছে, কিন্তু তার পদ্ধতি ঠিক না থাকলেও হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার মজার আরও গণিতের ভিডিও তোমাদেরকে দেখাবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।